চীনের আগে মালয়েশিয়াতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চলতি মাসেই তার মালয়েশিয়া সফরের জোর সম্ভাবনা আছে। এই সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে শ্রম বাজারে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরেই ঘোষণা আসবে মালয়েশিয়ায় দীর্ঘদিনের বন্ধ শ্রম বাজার খোলার। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে না হলেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে বিভিন্ন ধাপে। এ ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তির তাগিদ দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক মহলে আলোচনা, প্রথম কোন দেশকে বিদেশ সফরের জন্য বেছে নেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, প্রথম বিদেশ সফর সম্ভবত মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফর প্রসঙ্গ উঠতেই সামনে এসেছে দেশটিতে বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার ইস্যুটি। 1992 সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বারবার বন্ধ হয়েছে এ শ্রম বাজার, আবার খুলেছেও। 2008 সালে বাজার বন্ধ হওয়ার প্রায় 8 বছর পর 2016 সালে তা পুনরায় চালু করা হয়। 2 বছর পর আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাজার বন্ধ হয়। 3 বছর পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে আবারও এই বাজার খোলে। সর্বশেষ 2024 সালের 31 মে থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের চতুর্থ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারের নানা দৌড়ঝাঁপ সত্ত্বেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রম বাজার। বাইরা নেতাদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর খুলে যাবে বন্ধ থাকা এই শ্রম বাজার। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, এই দুইজন আমাদের জন্য এমন একটি অবস্থা ওইখানে সৃষ্টি করবেন, কিংবা আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকবে যাতে জনশক্তি বাজারটি আবার পুনরায় খোলে। 22 থেকে আবার 24 পর্যন্ত খোলা ছিল। এই সময়ের মধ্যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স আমরা পেয়েছি। এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এই দিকে দৃষ্টিপাত করবে। তবে ভিন্ন মত অভিবাসন বিশেষজ্ঞদের। তারা বলছেন, শীঘ্রই শ্রম বাজার না খুললেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে দীর্ঘমেয়াদে। আর এক্ষেত্রে সমঝোতা স্মারক নয়, করতে হবে চুক্তি। এই সফরের ভিত্তিতে সরাসরি আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাবো না, কিন্তু যেটা হতে পারে যে অন্তত যদি একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয় যে না, আমরা এটার একটা কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছি একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক, অর্থাৎ বাধ্যবাধকতা কোনো সরকারের পক্ষেই খুব একটা থাকছে না। অতীতের সব সমস্যা সমাধানের পাশাপাশি শ্রম বাজারকে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বাইরা সহ অভিবাসন বিশেষজ্ঞরা। অর্থাৎ উইন উইন একটা জায়গা। মালয়েশিয়াও বুঝবে যে না, আমি অন্যান্য দেশের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের কর্মীও কোনো কম না। কূটনৈতিক তৎপরতা কিংবা শর্ত শিথিলতার যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা যদি নিজেদের মধ্যে মালয়েশিয়া এবং আমরা উভয়ই একটা উইন উইন সিচুয়েশনে যদি একটা জায়গায় আসতে পারি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।